শুধু কাছে থেকে নয়, পাশে থেকে সম্পর্কের বন্ধনকে অটুট করে তোলাই যাদের মূল লক্ষ্য, এইরকমই 4 জন জড়িকে আজকে পেয়েছি আমাদের এই খেলায়। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত বাংলা টেলিভিশনের সবথেকে জমজমাট গেম শো বিন্দাস জড়ি নাম্বার 1, যেখানে খেলা হবে মজাদার, আনলিমিটেড উপহার। তাহলে আজকে কোন 4 জন সম্পর্কে জড়িকে আমরা পেয়েছি জানতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি না করে জড়িদের নাম এবং সম্পর্ক আমরা জেনে নিই। প্রথমেই আছেন দিদি, আপনাদের নাম আর কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি সোমা, আমি দমদম থেকে আসছি। আর আমার সাথে আছে আমার বান্ধবী। নমস্কার, আমি কাকুলি সরকার, আমি টালিগঞ্জ থেকে আসছি। বাহ, দিদি আপনাদের নাম আর কোথা থেকে আসছেন? নমস্কার, আমি কাজলি বিশ্বাস, আমি নদিয়ার কৃষ্ণনগরতে আসছি। আমরা দুজন স্বামী স্ত্রী। দাদা আপনার নাম? বিশ্বাস, নদিয়া থেকে আসছি। পরের জন আপনাদের নাম আর আপনাদের সম্পর্ক যদি বলেন। নমস্কার, আমার নাম প্রিয়া পাল, আমরা বিরাটি থেকে আসছি। আমাদের দুজনের সম্পর্ক হচ্ছে শাশুড়ি বউ। নমস্কার, আমার নাম টিনা পাল, আমি বিরাটি থেকে আসছি। পরের জড়ি। নমস্কার, আমার নাম পূজা, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমরা দুজন বন্ধু। নমস্কার, আমি তুষার, সকলকে অনেক অনেক ধন্যবাদ। গেম শুরু হোক, তারপর দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। বাহ, সকলের তো টক মিষ্টি সম্পর্কের পরিচয় আমরা জানলাম, কিন্তু আজকে গোটা খেলা জুড়ে আপনাদের একটি করে জড়ির নাম দেওয়া হবে। আপনাদের জড়ির নাম দেওয়া হয়েছে চোখের বালি গ্রুপ, পরবর্তী জড়ির নাম শেষের কবিতা, এবং আপনাদের জড়ির নাম হচ্ছে গীতাঞ্জলি, এবং লাস্টে আপনাদের নাম হচ্ছে সোনাত্তরী। আজকে এই গ্রুপ অনুযায়ী আমাদের খেলাটা চলবে। তাহলে আমরা আমাদের সরাসরি খেলায় প্রবেশ করি। আমাদের 4টে রাউন্ডে টোটাল খেলাটা ভাগ করা হয়েছে। প্রথম খেলা হচ্ছে মগজ ধোলাই। মগজটাকে প্রথমেই ধোলাই করি, তারপর বাকিটা এগোবো। মগজ ধোলাই রাউন্ডে প্রত্যেকের একটি করে ইন্ডিভিজুয়ালি ধাঁধা থাকবে, প্রত্যেককে করব। সময় কিন্তু 15 সেকেন্ড। 15 সেকেন্ড পেরিয়ে গেলে সেই উত্তর যদি সঠিকও হয় আমরা নিতে পারবো না। আর এখানে ভুল বললেও কোনো নেগেটিভ মার্কিং নেই, পারলে +20, না পারলে -20। একটু মন দিয়ে শুনলেই পারবেন। তাহলে প্রথমেই চোখের বালি গ্রুপের কাছে আসি। আপনারা তো 2 বন্ধু বললেন, তাই তো? তো বন্ধুত্বের এরম কোনো মিষ্টি দুষ্টু গল্প কি আছে আপনাদের? হ্যাঁ, আছে। আমরা একবার আমি এবং আমাদের আরও 2 বান্ধবী মিলে পুরীতে ঘুরতে গেছিলাম, এবং পুরীতে ঘুরতে গিয়ে পুরীর বিচের ধারে আমরা বিচেতে বসে আমরা গল্প করছি, এবং গল্পতে এত মশগুল আমরা যে উঠে করে যে সমস্ত যাত্রীরা আর কি ঘুরতে বেরোয় আর কি মজা করে, সেরকম একটা উট ওরকম লকবক করতে করতে দৌড়ে দৌড়ে আসছে, এবং আমি সেটা দেখেছি। দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ওদেরকে বলছি উট উট, মানে উট আর উট, মানে ওরা বুঝতে পারছে না আমরা ও আচ্ছা, আমি বলছি উট মানে উঠে পড়ে, এরকম একটা ব্যাপার। সেটা নিয়ে ভারী মজা। তারপর ওরা যখন দেখেছে উটটা আসছে, তখন প্রায় ঘাড়ের কাছেই চলে এসেছে। মানে সেটা নিয়ে আমরা পরে খুব মজা করেছি। অ্যাকচুয়ালি আমি কি পরে যখন জানা গেল উট বলছি। বাহ, সত্যি বন্ধুত্ব মানেই তো মিষ্টি মজার গল্প তো চলতেই থাকে। তাহলে 2 বান্ধবীর মগজ ধোলাইটা আগে একটু করে ফেলি। আপনাদের জন্য প্রশ্ন, চোখের বালির প্রশ্ন, ভালো করে শুনবেন। এমন একটি দেশের নাম বলো যার মাঝের অক্ষর বাদ দিলে খাবার নাম পাই। আপনাদের সময় শুরু এখন। এমন একটি দেশের নাম বলো, বলুন। একদম সঠিক উত্তর। মাঝে রদ বাদ দিলে ভাত, একদম। সোনা চোখের বালি তাহলে পেয়ে গেল 20 পয়েন্টস। জোরে হাততালি বাকিরা। পরবর্তী শেষের কবিতার কাছে চলে আসি। আপনাদের একটি স্মরণীয় ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমাদের বাড়িটা একটু মফস্বলে ছিল, তো আমরা ছোটবেলায় খুব ফুল চুরি করার নেশা আমার ভীষণ ছিল। যে আমরা প্রত্যেকদিন একটা বাড়িতে খুব অত্যাচার করতাম ফুল নেওয়ার জন্য। আচ্ছা, ওরা দিতে চাইতো না। যে আমরা ভোরবেলায় অনেক ভোরে উঠে যেতাম, আর ওরা একদিনকে একটা সাদা রঙের বস্তা ওই ফুল গাছের উপর কুড়িয়েও ছিল। আচ্ছা, এবার আমরা ভাবছি বুড়িটা বুঝি বসে আছে ওইখানে, এবার ভয়ে যাচ্ছিও না, আবার যাচ্ছিও। আমার সঙ্গে আরো 2 জন ছিল, তারা বলছে যাস না গেলে এবার ধরবে বুড়িটা তোকে। আর বলছি চল যাই, যা হয় হবে। বস্তা আমরাও পরে খুব মজা পেয়েছিলাম। প্রথমে তো ভয় পাওয়া হয়েছে, পরে জানার পর খুব হাসি হয়েছিল। সত্যি ভীষণ মজা।
তাহলে আপনাদের মগজ ধোলাইটাও আগে একটু হয়ে যাক। কোন ডিম খাওয়া যায় না? ঘোড়ার ডিম। একদম সঠিক, একদম সঠিক। শেষের কবিতাও পেয়ে গেল 20 পয়েন্টস। ভীষণ ভালো, খেলা একদম জমে উঠেছে। এবার দেখা যাক গীতাঞ্জলির টেনশন কি হবে, কি হবে, মগজ ধোলাই আমাদের কি হবে। আপনাদের মগজ ধোলাইয়ের প্রশ্নটা তাহলে করে ফেলি। এমন একটি ফলের নাম বলো যার রং বোঝায়। আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। একদম সঠিক উত্তর। গীতাঞ্জলিও তাহলে পেয়ে গেল 20 পয়েন্টস। আচ্ছা, শাশুড়ি বৌমা সম্পর্কে, তাই তো? আপনাদের কেমিস্ট্রিটা যদি একটু আমাদের বলেন। মানুষ তো একটুখানি দুষ্টু মিষ্টি সম্পর্ক, কিন্তু আমাদের সম্পর্কটা একটু আলাদা। আমাদের মানে ঝগড়ার থেকে বেশি বন্ধুত্বটাই বেশি। বাহ। যেখানেই যাই আমরা একসাথেই যাই, সব সব জায়গায়। সে মেয়ের শো বলুন, মেয়েকে কোথাও নিয়ে যাওয়া বলুন, ঘুরতে যাওয়া বলুন, সব জায়গায় আমরা একসাথে। আমাদের এইভাবেই সম্পর্কটা যেন সারা জীবন থাকে। একদম ভীষণ ভালো। পরবর্তী গ্রুপ সোনাত্তরী। সোনাত্তরীর কি টেনশন হচ্ছে? প্রচন্ড টেনশন হচ্ছে। একদম টেনশন নয়, মগজটা ধোলাই হয়ে গেলেই ব্যাস, একদম। মগজের খেলাটা আগে হয়ে যাক, তারপর তোমাদেরও কিন্তু গল্প শুনবো, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমাদের প্রশ্ন। কোন দেশে মাটি নেই? তোমাদের সময় শুরু এখন। সন্দেশে মাটি। একদম সঠিক উত্তর। সোনাত্তরী গ্রুপও পেয়ে গেল 20 পয়েন্টস। এই রাউন্ডে, মগজ ধোলাই রাউন্ডে, প্রত্যেক জোড়িই পেয়েছে 20 পয়েন্টস। এর জন্য একটা জোরে হাততালি সকলের জন্য। খেলা তো জমে উঠেছে, আরও খেলবো, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিন্দাস জোড়ি নাম্বার 1। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত বাংলা টেলিভিশনের সব থেকে জমজমাট গেম শো বিন্দাস জোড়ি নাম্বার 1। জুটিতে জুটিতে বাজিমাত, জুটির লড়াইয়ে কিস্তিমাত। আবারও চলে আসি আমাদের পরবর্তী খেলা। পরবর্তী খেলা হচ্ছে গুনগুনিয়ে। এবার আমরাও কিন্তু একটু গুনগুন করে গান গাইবো সকলে, রাজি তো? এই রাউন্ডে আমাদের একজন শিল্পী আসবেন, তিনি আপনাদেরকে গান শোনাবেন। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের একটি করে প্রশ্ন হবে, গান রিলেটেড প্রশ্ন। দিদি প্রশ্ন করবেন, পারলে +20, না পারলে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সময়সীমা হচ্ছে 15 সেকেন্ড। তাহলে আজকে আমাদের গেস্ট সঙ্গীত শিল্পী স্বাগতা চক্রবর্তীকে ওয়েলকাম জানাচ্ছি। সকলে জোরে হাততালি। কেমন আছো বলো? বাহ, ভীষণ মিষ্টি লাগছে। তো আজকে আমাদের জড়িদের তো গান শোনাতে হবে, তারাও কথা দিয়েছে গুনগুনিয়ে গান শোনাবে আমাদের। প্রথম জড়ি হচ্ছে চোখের বালি। চোখের বালি দুই বান্ধবীর জড়ি। আচ্ছা, এই দুই বান্ধবীর জড়ির জন্য কি প্রশ্ন তুমি আজকে রাখছো? একদমই সহজ প্রশ্ন, ভীষণ সহজ প্রশ্ন। আমি গানটায় চলে যাই। বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতের জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা। প্রশ্ন হলো, গানে একটা বাংলা মাসের নামের উল্লেখ আছে, সেটি কি? আষাঢ়। একদম। ও, তাহলে 20 পয়েন্টস কি দেওয়া যায়? একদম একদম। বাহ, ভীষণ ভালো। পরবর্তী গ্রুপ হচ্ছে শেষের কবিতা স্বামী স্ত্রীর জড়ি। তাদের জন্য কি প্রশ্ন থাকছে? তাদের জন্য একটা খুব সহজ প্রশ্ন, গানটা একটুখানি মন দিয়ে শুনুন আপনারা। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। গাং পার হইতে ছায়া না, ফিরাইতে ছায়া না, গাং পার হইতে ছায়া না,
আইতে যাইতে 12 আনা উসুল হইল না বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আচ্ছা, গানের প্রশ্ন হচ্ছে, গানের মধ্যে অনেকগুলো সংখ্যার উল্লেখ আছে, কি কি সংখ্যার উল্লেখ আছে? 3, 6, 12। একদম সঠিক। তাহলে শেষের কবিতাও কি 20 পয়েন্টস পাচ্ছে তো? একদম, একদম। বাহ, ভীষণ ভালো। পরবর্তী জড়ি গীতাঞ্জলি, শাশুড়ি বৌমার মিষ্টি সম্পর্কের একটা জড়ি, সেই জড়ির জন্য কি প্রশ্ন থাকছে? আচ্ছা, একটু পুরোনো দিনের গানে যাই, এটাও খুব সহজই প্রশ্ন, তো শুনুন গানটা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে। ও শয়না 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 ও গো ঝয়না, এত জ্বালা শয়না, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে। গানের প্রশ্ন হচ্ছে যে এখানে দুজন দেবদেবীর নাম আছে, সে দুটি কি কি? কৃষ্ণ আর রাধে। একদম সঠিক। খেলা তো জমে উঠেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। একদম। এবার আবার সেই সোনাত্তরীর কাছে চলে আসি। সোনাত্তরী, দুই বন্ধুর জড়ি, কি শোনাচ্ছ তাদের আজকে? তাদেরও বেশ একটা মজার গানই শোনাচ্ছি, তো গানটা শুনে নিয়ে আগে। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়ে আয়। আয় রে আয়, লবণ বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। গানে একটা বাদ্যযন্ত্রের নামের উল্লেখ আছে, সেটি কি? মাদল। একদম সঠিক। তাহলে সোনাত্তরী গ্রুপও পেয়ে গেল 20 পয়েন্টস। গুনগুনিয়ে রাউন্ডে মজার ব্যাপার, সকলে 20 পয়েন্টস, জোরে হাততালি। স্বাগতাদিকে আমরা পেয়েছি, আর একটা গান না শুনে তো ছাড়বো না, আর গানের তালে কিন্তু প্রত্যেকে কোমর তোলাতে হবে। রাজি তো? তাহলে দিদি কিন্তু গান গাইবে। একদম একদম, সবাইকে আমার সাথে সঙ্গত করতে হবে। শুরু করছি তাহলে, সবাইকে কিন্তু নাচতে হবে। ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना। ये मेरा दिल यार का दीवाना, दिल वो चाहे जिसे उसे पाए, प्यार वो यार के जो नाम पे ही मिट जाए। दिल वो चाहे जिसे उसे पाए, प्यार वो यार के जो नाम पे ही मिट जाए। जान के बदले में जान लूं नजराना, ये मेरा दिल यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना।
দিওয়ানা। স্বাগতাদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর গান শোনানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই এত সুন্দর গান শোনানোর জন্য তোমার জন্য রইল বিন্দাস জরি নাম্বার 1-এর তরফ থেকে মেমেন্টো, মেডেল এবং সার্টিফিকেট। ভালো থেকো, আবারও কোনো পর্বে তোমাকে যেন আমরা সাথে পাই। খেলা তো জমজমাদার হয়েই উঠেছে, তাই তো? এবার তৃতীয় খেলা হচ্ছে দেখো তো চিনতে পারো কি না। একটা করে কার্ডে 5টা করে বাংলা শব্দ লেখা থাকবে। আপনাদের দুজন জরির মধ্যে থেকে একজন হেডফোন পরবেন, জোরে গান বাজবে, আর একজন শব্দগুলো বলবে। যার কানে হেডফোন থাকবে তাকে গেস করে করে বলতে হবে। সময় 15 সেকেন্ড। যদি 5টা ওয়ার্ডই সঠিক গেস করতে পারেন তাহলে 20 পয়েন্টস। যদি 4টে গেস করতে পারেন 15 পয়েন্ট, 3টে পারলে 10, আর 2টো পারলে 5। একটার ওপরে করতে হবে, মিনিমাম 2টো করতে হবে, তাহলেই পয়েন্টস। আর যদি ভুল গেস করেন তো সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু পয়েন্টসও নেই। প্রথমেই চোখের বালি গ্রুপ, দুই বান্ধবীর মধ্যে তো খুব মিষ্টি সম্পর্ক, দেখে বোঝাই যাচ্ছে কে খেলতে আসছেন। আচ্ছা, দিদি হেডফোন পরবেন, তাহলে দিদির কানে হেডফোনটা পরিয়ে দাও। সব্যসাচী, ভানু, ভানু, দেব, দেব, প্রসেনজিৎ। সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ। যে দুটো পারেনি বলে দিন। তাহলে চোখের বালি 3টে ওয়ার্ড সঠিক গেস করেছে, 10 পয়েন্টস। জোরে হাততালি। শেষের কবিতার সময় শুরু এখন। দরজা, দরজা, ঠিক। টেবিল, টেবিল, আয়না, গ্লাস, 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 জানালা, গ্লাস। সময় শেষ। হেডফোন খুলুন। 4টে পেরেছেন, 15 পয়েন্টস। জোরে হাততালি। গীতাঞ্জলি গ্রুপ থেকে বৌমা কানে হেডফোন পরে নিয়েছেন, আর শাশুড়ি মাও রেডি শব্দ বলার জন্য। শব্দ কার্ড হাতে উঠলো, আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। পথের পাঁচালী, পথের পাঁচালী, পথের পাঁচালী, ঘরে বাইরে, ঘরে বাইরে, ঘরে বাইরে, হ্যাঁ, মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারা। সময় শেষ। যে দুটো বলাই হয়নি, রসগোল্লা আর পোস্ত, এ দুটো বলাই হয়নি। 3টে পেরেছেন। গীতাঞ্জলি এই রাউন্ডে পেয়ে গেছে 10 পয়েন্টস। জোরে হাততালি। সোনাত্তরী গ্রুপ থেকে দাদা এসে গেছেন শব্দ গেস করতে। দিদির কানে হেডফোন, আপনার হাতে আমি কার্ড তুলে দিলাম। সময় শুরু হচ্ছে ঠিক এখন। ফুলকপি, 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 ডুমুর, 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 বরবটি, করলা, করলা। সময় শেষ, করলা। সময় শেষ। একটা পেরেছে দিদি, বরবটি। আর শব্দগুলো ছিল ফুলকপি, ডুমুর, বরবটি, করলা, মটরশুঁটি। এই রাউন্ডে কোনো পয়েন্টস হলো না, মন খারাপ নেই, পরের রাউন্ড তো বাকি রইলই। তাহলে এই রাউন্ডে সকলের পয়েন্টসগুলো একবার বলে দিই। চোখের বালি পেয়েছে 10 পয়েন্টস। জোরে হাততালি। শেষের কবিতা পেয়েছে 15 পয়েন্টস। জোরে হাততালি। গীতাঞ্জলি পেয়েছে 10 পয়েন্টস, এবং সোনাত্তরী এই রাউন্ডে কোনো স্কোর হয়নি, পরের রাউন্ডে নিশ্চয়ই কোনো স্কোর হবে। এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান বিন্দাস জরি নাম্বার 1। আমাদের পরবর্তী খেলা কেল্লা ফতে। চোখের বালি গ্রুপ থেকে দিদি প্রস্তুত? আপনি খেলার জন্য প্রস্তুত তো? সময় শুরু হচ্ছে ঠিক এখন। সময় শুরু চলছে, দেখা যাক কেল্লা ফতে কতটা দিদি করতে পারেন। চলছে সময়, কিন্তু দ্রুত বেগে চলছে। একটা একটা করে, একটা একটা করে, দুটো উঠে গেছে, কিন্তু একটা একটা করে তুলুন।
একটা একটা করে তুলুন। চলছে চলছে, সময় শেষ, সময় শেষ। দেখা যাক দিদি কেল্লা ফতে করে কত টাকা তুলতে পারলেন। বাহ, দিদি কিন্তু অনেক টাকাই তুলেছিলেন, কিন্তু বেশিরভাগটাই নিচে ফেলে দিয়েছেন। তাহলে দেখা যাক জারে কত টাকা পড়েছে, গুনে একবার বলুন আমাদের সকলকে। বাহ, খুব ভালো। চলে আসুন। শেষের কবিতা গ্রুপ থেকে দিদি প্রস্তুত কেল্লা ফতে করার জন্য। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। সময় চলছে। দিদি কি বাড়িতে টাকা গোনার অভ্যাস আছে? কে যারে যেন পড়ে টাকা। সময় কিন্তু চলছে সময়ের দ্রুত বেগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মনে হচ্ছে দিদির তো ভীষণ অভ্যাস আছে। ঘটে বুঝি টাকা জমান? আপনার সময় শেষ। দিদি কত টাকা তুললেন একটু গুনে বলুন আমাদের। বাহ, অসাধারণ। গীতাঞ্জলি গ্রুপ থেকে বৌমাও প্রস্তুত কেল্লা ফতে করার জন্য। আপনার সময় শুরু হলো ঠিক এখন। সময় চলছে। দেখা যাক কত দিদি কেল্লা ফতে করতে পারেন। সময় কিন্তু চলছে, তাড়াতাড়ি হাত চালান। চলছে চলছে, ঘড়ির কাঁটা চলছে, বেশি কিন্তু সময় নেই, সময় শেষ। দিদি কত টাকা আপনি তুললেন একটু গুনে বলুন। দেখা যাক কেল্লা ফতে করে সবাইকে এড়িয়ে দিদি উইনার হতে পারেন কিনা। বাহ, খুব ভালো। সোনারতরী গ্রুপ থেকে দাদা প্রস্তুত আপনি? আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। সময় চলছে দ্রুত বেগে। একটা করে টাকা তুলবেন। জারের বাইরে পড়লে কিন্তু সেই টাকা আর গোনা হবে না। একটা একটা করে তুলবেন। চলছে চলছে, দেখা যাক কি হয় কি হয় কি হয়। সময় শেষ। দাদা কেল্লা ফতে করে আপনি কত টাকা তুললেন? সবাইকে কি ছাপিয়ে আপনি উইনার আজকে? দেখা যাক। চলছে চলছে টাকা গোনা, দেখা যাক কত কত। বাহ, খুব ভালো। আজকে হাড্ডাহাড্ডি খেলার পর স্কোর কার্ড আমার কাছে এসে গেছে। এই খেলায় থার্ড পজিশনে আছে চোখের বালি, জোরে হাততালি। এবং ফোর্থ পজিশনে আছে সোনারতরী। কিন্তু উইনারকে আমরা এখনো পাইনি, কারণ শেষের কবিতা এবং গীতাঞ্জলির মধ্যে ড্র হয়েছে। তাই আপনাদের জন্য একটি ধাঁধা আসবে, যে উত্তর দিতে পারবেন আজকের সে উইনার, এবং পরবর্তী জন আপনারা সেকেন্ড পজিশনে থাকবেন। ঠিক আছে, ধাঁধাটা ভালো করে শুনুন। এমন একটি সবজির নাম যে সবজির মধ্যে শরীর এবং শক্তি দুটোই বোঝায়। সময় শুরু এখন। বলুন। এমন একটি সবজির নাম যেখানে শরীর এবং শক্তি দুটোই আছে। ভাবতে থাকুন ভাবতে থাকুন, সময় কিন্তু চলছে। কে পারবে? এমন একটি সবজির নাম, সবজির নামটা শরীরও বোঝায় আবার শক্তিও বোঝায়। ঠিক করে একটু ভাবুন, ধাঁধা কিন্তু। পারলেই সে আজকের উইনার। কি হবে কি হবে? একদম সঠিক উত্তর। তাহলে আজকে আমরা উইনার পেয়ে গেলাম শেষের কবিতা। জোরে হাততালি। ভীষণ ভালো। তাহলে আজকে আমাদের উইনার শেষের কবিতা, এবং সেকেন্ড পজিশনে আছে গীতাঞ্জলি। সবকিছুর ব্যাপারেই আমাকে উনি আগিয়ে দেয়। ওর জন্যই আমার সবকিছু। আজ আমি এখানে দাঁড়িয়েছি ওর জন্য। যদি না আসতো আমি আসতেই পারতাম না এখানে একা একা। এই বিন্দাস জুরি নাম্বার 1-এ এসে উইনার হতে পেরে আপনার কেমন লাগছে? আমার তো প্রচন্ড ভালো। আমি ভেবেই আসিনি যে আমি উইনার হব। আমি ভেবে এসেছি আমি যা হয় হবে, আমি যাব। আমি আনন্দ করতে এসেছি, আমি আনন্দ করব। ভীষণ ভালো। তাহলে ভেবে এসে আজকে আপনি উইনার হয়ে যেতে পারলেন, তাই তো? ভীষণ ভালো। দিদির জন্য রয়েছে বিশেষ কিছু পুরস্কার। আজকের মতো বিন্দাস জরি নাম্বার 1-এর খেলা এখানেই শেষ। আপনারাও কি খেলতে চান? তাহলে দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে। স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন খেলতে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।